সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম আল্লাহর আযাবে কিভাবে হযরত হুদ আলাইহিসসালামের আদ জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জানাবো হযরত সালেহ আলাইহিসসালামের জাতি সামুদ গোত্রের ধ্বংসের ইতিহাস। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সামুদ এক ইতিহাস প্রসিদ্ধ জাতির নাম। এই জাতি ছিল হযরত সালেহ আলাইহিসসালামের জাতি। তাদের পূর্বপুরুষ সামুদের নামানুসারে এই জাতির নামকরণ করা হয়েছে। সামুদের আরেক ভাই ছিল জুদায়স। তারা উভয়ে আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নুয়ের পুত্র। আদ জাতির ধ্বংসের প্রায় 500 বছর পরে হযরত সালেহ আলাইহিসসালাম কওমে সামুদের প্রতি নবী হিসেবে প্রেরিত হন। হযরত সালেহ আলাইহিসসালাম হযরত নূহ আলাইহিসসালামের বংশধর। হযরত সালেহ থেকে নূহ আলাইহিসসালাম পর্যন্ত বংশ পরম্পরাটি এইরূপ বলে জানা যায়। সালেহ ইবনে আবদ ইবনে মাসি ইবনে উবায়দ ইবনে হাজির ইবনে হামুদ ইবনে আবির ইবনে ইরাম ইবনে শাম ইবনে নূহ আলাইহিসসালাম। বংশ পরম্পরাটি ছিল এইভাবে: কওমে আদ ও কওমে সামুদ একই দাদা ইরামের দুটি বংশধারার নাম। কওমে সামুদ আরবের উত্তর পশ্চিম এলাকায় বসবাস করত। এরা ছিল আরবে আরিবা তথা আদি আরব সম্প্রদায়ের লোক। তাদের প্রধান শহরের নাম ছিল হিজর। হিজাজ ও তাবুকের মধ্যবর্তী একটি স্থান হিজর, যা শাম দেশ অর্থাৎ সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে মাদায়েনে সালেহ বলা হয়ে থাকে। তাবুক যুদ্ধে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে অতিক্রম করেছিলেন। আদ জাতির ধ্বংসের পর সামুদ জাতি তাদের স্থলাভিষিক্ত হয়। তারাও আদ জাতির মতো শক্তিশালী ও বীরের জাতি ছিল। তারা পাথর খোদাই ও স্থাপত্যবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সমতল ভূমিতে বিশালাকার অট্টালিকা নির্মাণ ছাড়াও পর্বতগাত্র খোদাই করে তারা নানা প্রকার প্রকোষ্ঠ নির্মাণ করত। তাদের স্থাপত্যের নিদর্শনাবলী আজও বিদ্যমান রয়েছে। এগুলোর গায়ে ইরামি ও সামুদি বর্ণমালার শিলালিপি খোদিত রয়েছে। অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেউ সেখানে বসবাস করে না। নবম হিজরিতে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মুসলিম বাহিনী হিজরে অবতরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেখানে প্রবেশ করতে নিষেধ করেন। অর্থবিত্ত আর শক্তিমত্তার কারণে সামুদ জাতি নিজেদের শ্রেষ্ঠ মনে করত। এরই মাঝে তারা নানা পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছিল। অথচ কওমে নূহের কঠিন শাস্তির ঘটনাবলী তখনও লোকমুখে আলোচিত হতো। আর কওমে আদের নিশ্চিহ্ন হওয়ার ঘটনা তো এক প্রকার টাটকা ঘটনাই ছিল। অথচ তাদের ভাইদের ধ্বংসস্তূপের উপরে বড় বড় বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করে ও বিত্ত বৈভবের মালিক হয়ে তারা পিছনের কথা ভুলে গেল। এমনকি তারা আদ জাতির মতো অহংকারী কার্যকলাপ শুরু করে দিল। তারা শিরক ও মূর্তি পূজায় লিপ্ত হলো। এমতো অবস্থায় তাদের হিদায়াতের জন্য তাদের বংশের মধ্য হতে সালেহ আলাইহিসসালামকে আল্লাহ নবী মনোনীত করে পাঠালেন। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরিক না করতে এবং মূর্তি পূজা ও শিরক বর্জনের নির্দেশ দেন। ফলে কিছু সংখ্যক লোক তার প্রতি ঈমান আনেন, কিন্তু অধিকাংশ লোকই কুফরিতে লিপ্ত থাকে এবং কথায় এবং কাজে সালেহ আলাইহিসসালামকে কষ্ট দেয়। এমনকি এক পর্যায়ে তাকে হত্যা করতে উদ্যত হয়। পথভোলা জাতিকে হযরত সালেহ আলাইহিসসালাম সর্বপ্রথম তাওহীদ দাওয়াত দিলেন। তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন। তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি স্বীয় কওমকে নিরন্তর দাওয়াত দিয়ে যান। ঠিক কত বছর দাওয়াত দেন এ সম্পর্কে জানা যায়নি, তবে তিনি প্রায় 180 বছর হায়াত পান বলে জানা যায়। সেই হিসেবে একটা অনুমান করা যায় যে তিনি কত বছর তার কওমকে দাওয়াত দেন। কওমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃত্বস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে। হযরত সালেহ আলাইহিসসালামের দাওয়াতের মূল বক্তব্য ছিল এইরূপ: তিনি তার সম্প্রদায়ের লোকদের আহ্বান করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। স্মরণ করো, আদ জাতির পর তিনি তোমাদেরকে
তাদের স্থলাভিষিক্ত করেছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ ও পাহাড় কেটে বাসগৃহ নির্মাণ করেছ। সুতরাং আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটিও না। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা সেই সম্প্রদায়ের ঈমানদার অর্থাৎ যাদের দুর্বল মনে করা হতো তাদেরকে বলল, তোমরা কি জানো যে সালেহ আল্লাহ কর্তৃক প্রেরিত? ঈমানদাররা বলল, তার প্রতি যে বাণী প্রেরিত হয়েছে আমরা তাতে বিশ্বাসী। দাম্ভিকেরা বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করি। ইতিপূর্বেকার ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ন্যায় কমে সামুদও তাদের নবী হযরত সালেহ আলাইহিস সালামকে অমান্য করে। তারা বিগত আদ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে। নবী তাদেরকে যতই দাওয়াত প্রদান করতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন। আপনি কি বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন? অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান। এছাড়া তারা নবীকে মিথ্যাবাদী বলেও আখ্যা দিল। হযরত সালেহ আলাইহিস সালামের নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং মিথ্যাবাদী প্রমাণিত হবেন। এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী তারা এসে তার নিকট দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উটনী বের করে এনে দেখান। তখন তাদের দাবি শুনে হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়তের প্রতি ও আমার দাওয়াতের প্রতি ঈমান আনবে কি? জেনে রেখো, উক্ত মুজিজা প্রদর্শনের পরও যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এতে সবাই স্বীকৃত হলো ও উক্ত মর্মে অঙ্গীকার করল। তখন সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের গায়ে কম্পন দেখা দিল এবং একটি বিরাট প্রস্তরখণ্ড বিস্ফোরিত হয়ে তার ভিতর থেকে কওমের নেতাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী ও স্বাস্থ্যবতী উটনী বেরিয়ে এলো। সালেহ আলাইহিস সালামের বিস্ময়কর মুজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক লোকেরা সাথে সাথে মুসলমান হয়ে গেল। আর যারা ঈমান এনেছিল তাদের প্রধান ছিল জান্দা ইবনে আমর ইবনে মুহাব্বত ইবনে লবিদ ইবনে জুয়াস। এ ছিল সামুদ সম্প্রদায়ের অন্যতম নেতা। সম্প্রদায়ের অবশিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণে আগ্রহী হয়, কিন্তু 3 ব্যক্তি তাদেরকে তা থেকে বিরত রাখে। তারা হলো জাওয়াব ইবনে উমর ইবনে লবিদ ও খাব্বাব। এই দুজন ছিল তাদের ধর্মগুরু এবং অপরজন ছিল রাবাব ইবনে সামার ইবনে জারমাস। জান্দা ইসলাম গ্রহণ করার পর তার আপন চাচাতো ভাই শিহাব ইবনে খলিফাকে ঈমান আনার জন্যে আহ্বান জানায়। সেও ছিল সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক এবং ইসলাম গ্রহণ করার জন্য সেও উদ্যত হয়, কিন্তু ওই ব্যক্তিরা তাকে বাধা দিলে সে তাদের দিকেই ঝুঁকে পড়ে। অবশিষ্ট আরও অনেকেই মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করল, কিন্তু প্রধান ধর্মনেতা ও অন্যান্য সমাজ নেতাদের বাধার কারণে হতে পারল না। তারা উল্টা বলল, আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। হযরত সালেহ আলাইহিস সালাম কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকেই দায়ী করতে দেখে দারুণভাবে শঙ্কিত হলেন যে কোনো সময়ে এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে সাবধান করলেন, দেখো, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর নিকটে রয়েছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতঃপর পয়গম্বর সুলভ দয়া প্রকাশ করে তিনি বললেন, এটি আল্লাহর উটনী, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দিবে। সাবধান, একে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করো না। সেই উটনী যখন কুয়ার পানি পান করত সেদিন অন্য গবাদি পশু পানি পান করত না। এজন্য আল্লাহর নির্দেশে হযরত সালেহ আলাইহিস সালাম পানি বন্টন করে দিয়েছিলেন এভাবে যে একদিন উটনী ও পরের দিন কওমের অন্যান্যদের পানি পানের জন্য পালা। এটা আল্লাহ নির্ধারিত করেছিলেন। বস্তুত এটা ছিল তাদের জন্য সর্বশেষ পরীক্ষা। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এই উষ্ট্রিও সেই কূপ থেকে পানি পান করত। উষ্ট্রি যেদিন পানি পান করত সেই দিন কুয়ার পানি নিঃশেষ করে ফেলত। অবশ্য ওই দিন লোকেরা উষ্ট্রির দুধ পান করে তাদের পিপাসা নিবারণ করত এবং এই পরিমাণ দুধ পাওয়া যেত যে বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। অন্যদিন তারা কুয়ার পানি ব্যবহার করত
এবং পরের দিনের জন্য পানি সংগ্রহ করে রাখত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসেবে গণ্য করল। তাছাড়া উষ্ট্রি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উষ্ট্রিকে মেরে ফেলতে মনস্থ করল, কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করল না। দীর্ঘদিন যাবৎ এই অবস্থা চলতে থাকায় সম্প্রদায়ের লোকেরা অধৈর্য হয়ে পড়ে। এ থেকে নিষ্কৃতি লাভের জন্য তারা একদা সমবেত হয় এবং পরামর্শ করে। তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেয় যে উটনীকে হত্যা করতে হবে। এর ফলে তারা উটনীর কবল থেকে নিষ্কৃতি পাবে এবং সমস্ত পানির উপর পূর্ণ কর্তৃত্ব তাদের প্রতিষ্ঠিত হবে। শয়তান তাদেরকে এই কাজের যুক্তি ও সুফল প্রদর্শন করল। যে লোক উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করে তার নাম কিদার ইবনে সালিফ ইবনে জান্দা। সে ছিল সম্প্রদায়ের অন্যতম নেতা। সে ছিল গৌরবর্ণ, নীল চোখ ও পিঙ্গল চুল বিশিষ্ট। কথিত আছে সে ছিল সালিফের জারজ সন্তান। কিদার উটনীটিকে হত্যা করলেও যেহেতু সম্প্রদায়ের সকলের ঐক্যমত পোষণ করেছিল তাই হত্যা করার দায়িত্ব সবার প্রতি আরোপিত হয়েছে। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি প্রমুখ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের দুই মহিলা, তাদের মধ্যে একজনের নাম সাদুক। সে মাহুয়া ইবনে জুহায়র ইবনে মুক্তারের কন্যা এবং প্রচুর ধনসম্পদ এবং বংশীয় গৌরবের অধিকারী। তার স্বামী ইসলাম গ্রহণ করে, ফলে স্ত্রী তাকে ত্যাগ করে এবং নিজের চাচাতো ভাই মিসরা ইবনে মিহরাজ ইবনে মাহুয়াকে বলে, যদি তুমি উটনীকে হত্যা করতে পারো তবে আমি তোমাকে আবার বিয়ে করব। অপর মহিলাটি ছিল উনায়জা বিনতে নাওম ইবনে মিজলাস। তাকে উম্মে উসমান বলে ডাকা হতো। মহিলাটি ছিল বৃদ্ধা এবং কাফির। তার স্বামী ছিল সম্প্রদায়ের অন্যতম সর্দার জুয়াব ইবনে আমর। এই স্বামীর ঔরসে 4টি কন্যা সন্তান ছিল। মহিলাটি কিদার ইবনে সালিফকে প্রস্তাব দেয় যে সে যদি উটনীকে হত্যা করতে পারে তবে তার 4 কন্যা সন্তানের মধ্য থেকে যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে। তখন ওই যুবকদ্বয় উটনী হত্যার দায়িত্ব গ্রহণ করে এবং সম্প্রদায়ের লোকেদের সমর্থন লাভের চেষ্টা চালায়। সে মতে অপর 7 ব্যক্তি তাদের ডাকে সাড়া দেয়। এভাবে তারা 9 জন ঐক্যবদ্ধ হয়। কুরআনে সেই কথাই বলা হয়েছে। কুরআনে বলা হয়েছে, আর সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সৎকর্ম করত না। তারপর এই 9 জন তাদের সম্প্রদায়ের কাছে যায় এবং উটনী হত্যার উদ্যোগের কথা জানায়। এই ব্যাপারে সকলেই তাদেরকে সমর্থন করে ও সহযোগিতার আশ্বাস দেয়। এরপর তারা উটনীর সন্ধানে বের হয়। যখন তারা দেখতে পেল যে উটনীটি পানির ঘাট থেকে ফিরে আসছে, তখন তাদের মধ্যকার মিসরা নামক ব্যক্তিটি, যে পূর্ব থেকে ওত পেতে বসেছিল, সে একটি তীর উটনীর দিকে ছুঁড়ে মারে। তীরটি উটনীর পায়ের গোছা ভেদ করে চলে যায়। এদিকে মহিলারা গোটা গোত্রের মধ্যে উটনী হত্যার কথা ছড়িয়ে তাদেরকে উৎসাহিত করতে থাকে। কিদার ইবনে সালিফ অগ্রসর হয়ে তলোয়ার দিয়ে আঘাত করে উটনীর পায়ের গোছার রগ কেটে দেয়। সাথে সাথে উটনীটি মাটিতে লুটিয়ে পড়ে এবং বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে। চিৎকারের মাধ্যমে সে তার বাচ্চাকে সতর্ক করে। কিদার পুনরায় বর্ষা দিয়ে উটনীর বুকে আঘাত করে এবং তাকে হত্যা করে। ওদিকে বাচ্চাটি একটি দুর্গম পাহাড়ে আরোহণ করে 3 বার ডাক দেয়। উটনী হত্যার ঘটনার পর সালেহ আলাইহিস সাল্লাম স্বীয় কওমকে আল্লাহর নির্দেশ জানিয়ে দিলেন যে এখন থেকে 3 দিন তোমরা তোমাদের ঘরে আরাম করে নাও। এই ওয়াদার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু তারা এতই অহংকারী ও নির্ভয় হয়ে গেছিল যে এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তারা তাচ্ছিল্য ভরে বলল, হে সালে, তুমি যার ভয় দেখাচ্ছ তাকে নিয়ে আসো দেখি, যদি তুমি সত্যিকারের নবী হয়ে থাকো। তারা ব্যাপারটা খুব হাসি ঠাট্টাভাবে নিয়েছিল। আমরা জানতে চাই এই শাস্তি কিভাবে আসবে এবং কোথা থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিস সাল্লাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এই কথা শোনার পরেও তাদের হুঁশ ফেরেনি, অথচ তাদের সামনেই উটনীর মৌজেজা দেখিয়েছিলেন হযরত সালেহ আলাইহিস সাল্লাম। দুর্ভাগা সে জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিস সাল্লামকেই হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিবে, কেননা এই নবুয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই ব্যক্তি গজবের জন্য প্রধান দায়ী, আর যদি গজব না আসে তাহলে সেটি হবে তার মিথ্যার দণ্ড। কওমের 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। উল্লেখ্য যে
কোরআনে ওই 9 ব্যক্তিকে 9টি দল বলা হয়েছে। এতে করে বুঝতে পারা যায় যে ওরা 9 জন 9টি দলের নেতা ছিল এবং তারা ছিল হিজর জনপদের প্রধান নেতৃবৃন্দ। তারা বলল, তোমরা পরস্পর শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ ও তার পরিবারবর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দেব যে আমরা এই হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, অর্থাৎ আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে জানি না, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা নির্দিষ্টভাবে জানা যাবে না। নেতৃবৃন্দের এ সর্বসম্মত সিদ্ধান্ত ও চক্রান্ত অনুযায়ী 9 জন নেতা তাদের প্রধান কাদার ইবনে সালেফের নেতৃত্বে রাতের বেলায় সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু মহান আল্লাহ তার নবীকে কিভাবে রক্ষা করবেন তা শুধু তিনিই জানেন। হত্যার উদ্দেশ্যে যাওয়ার পথের মধ্যেই তাদের উপর পাথর বর্ষণ শুরু হয় এবং তাতে করে তারা ধ্বংস হয়ে যায়। যাই হোক, নির্ধারিত দিনে গজব নাজিল হওয়ার প্রাক্কালেই আল্লাহর হুকুমে হযরত সালেহ আলাইহিস সালাম সেও ঈমানদার সাথীগণকে নিয়ে এলাকা ত্যাগ করেন। যাওয়ার সময় তিনি তার কওমকে উদ্দেশ্য করে বলেন, হে আমার জাতি, আমি তোমাদের কাছে স্বীয় পালনকর্তার পয়গম পৌঁছে দিয়েছি এবং সর্বদা তোমাদের কল্যাণ কামনা করেছি, কিন্তু তোমরা তোমাদের কল্যাণকামীদের ভালোবাসো না। হযরত সালেহ আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বৃহস্পতিবার ভোরে অবিশ্বাসী কওমের সকলের মুখমণ্ডল গভীর হলুদ বর্ণ ধারণ করল, কিন্তু তারা ঈমান আনল না বা তওবা করল না, বরং উল্টো হযরত সালেহ আলাইহিস সালামের উপর চটে গেল ও তাকে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। দ্বিতীয় দিন সবার মুখমণ্ডল লাল বর্ণ এবং তৃতীয় দিন ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। তখন সবাই নিরাশ হয়ে গজবের জন্য অপেক্ষা করতে লাগলো। চতুর্থ দিন রবিবার সকালে তারা সুগন্ধি মেখে প্রস্তুত হয়ে অপেক্ষা করতে থাকলো কি শাস্তি ও আযাব নাজিল হয় তা দেখার জন্য। তাদের কোনো ধারণাই ছিল না যে তাদেরকে কি করা হবে এবং কোন দিক থেকে আযাব আসবে। কিছু সময় পর সূর্য যখন উপরে এসে উজ্জ্বল হয়ে উঠল, তখন আসমানের দিক থেকে বিকট আওয়াজ এলো এবং নিচের দিক থেকে প্রবল ভূমিকম্প শুরু হলো। সঙ্গে সঙ্গে তাদের প্রাণবায়ু উড়ে গেল এবং তাদের সকল নড়াচড়া বন্ধ হয়ে গেল। সবকিছু স্তব্ধ হলো এবং যা সত্য তাই বাস্তবে ঘটে গেল। ফলে সবাই লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল। অন্য আয়াতে এসেছে যে আমরা তাদের প্রতি একটিমাত্র নিনাদ পাঠিয়েছিলাম, তাতেই তারা শুষ্ক খড়কুটোর মতো হয়ে গেল। কোনো কোনো হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামুদ জাতির উপরে আপতিত গজব থেকে আবু রেগাল নামক একজন অবিশ্বাসী নেতা ওই সময়ে মক্কায় থাকার কারণে বেঁচে গিয়েছিল, কিন্তু হারাম শরীফ থেকে বেরোবার সাথে সাথে সেও গজবে পতিত হলো। আবার কোনো কোনো ইতিহাস বেত্তাগণ লিখেছেন, সামুদ সম্প্রদায়ের এই আযাব থেকে একজন মাত্র মহিলা ছাড়া আর কেউই মুক্তি পায়নি। মহিলাটির নাম কালবা বিনতে সালাকা, ডাক নাম জারিয়া। সে ছিল কট্টর কাফির এবং হযরত সালেহ আলাইহিস সালামের চরম বিদ্বেষী। আযাব আসতে দেখেই সে দ্রুত বের হয়ে দৌড়ে এক আরব গোত্রে গিয়ে উঠল এবং তার সম্প্রদায়ের উপর পতিত যে আযাব সে প্রত্যক্ষ করে এসেছে তার বর্ণনা দিল। পিপাসায় কাতর হয়ে সে পানি পান করতে চাইল, কিন্তু পানি পান করার সঙ্গে সঙ্গেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এভাবেই আল্লাহর নাফরমান ও নবীকে নিয়ে চক্রান্তকারী এক জাতির সমাপ্তি ঘটল। আল্লাহ আমাদের তার নবীর দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমিন।